থাকি। আমি আমেরিকা থাকা অবস্থায় আমি বাংলাদেশে আসি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া উপজেলায় কাছিয়া ইউনিয়নে। কাছিয়া ইউনিয়নে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এবং আমি ভোলা জেলার সাবেক সহশিল্প বিষয়ক সম্পাদক এবং আমি তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতি। আমি প্রতি বছরই গত এই 17 বছর ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা সরকারের এই নির্যাতন যুগলের মধ্যে দিয়ে আমি এলাকায় আসতাম এবং আমি নেতাকর্মীদের সাথে সুন্দরভাবে যোগাযোগ রাখতাম। কারো বিপদ আপদে আমি আগে আসতাম। কিন্তু সেই সময় ভোলা 2 আসনের কোনো নেতা ভোলাতে আসেন নাই। গত বছর আমি 3 বার আসছি। আমার মতন করে আমি সবার সাথে যোগাযোগ করছি। আমি সবসময়ই বাড়িতে আসি, কিন্তু 5ই আগস্টের পরে আমি প্রথম আসলাম। আমি বাড়িতে আসার সময় আমি ভোলার মানুষের কিছু দাবি আছে, সেই দাবি নিয়ে আমি কথা বলছি। আর আমার প্রতিপক্ষ আমি মনে করি না যে সাবেক সংসদ সদস্য ওনার কিছু লোকজন দিয়ে আমি যাতে বাড়িতে না ঢুকতে পারি, সে স্কুল কলেজ পর্যন্ত বন্ধ দিয়ে ছাত্রছাত্রীদেরকে রাস্তায় দাঁড় করে লাঠিসোঁটা দিয়ে এখানে আমাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এবং আমাকে যারা নিতে আসছে বা আমার যারা রিসিভ করতে আসছে তাদের প্রায় 5-7টা গাড়ি ভাঙচুর করছে এবং আমার কয়েকজন নেতাকর্মীদেরকে আটকে রাখছে পুলিশের সামনে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি জাতীয়তাবাদী দল করি, আমি কি কথা বল জাতীয়তাবাদীর বাইরে তো আমি কোনো কাজ করছি না। আমি এলাকায় আসলে আমাকে কেন এলাকায় ঢুকতে দেওয়া হবে না, এটা আমি আমার জাতীয়তাবাদী আদর্শের যারা আছে, জাতীয়তাবাদী কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ এবং দেশনায়ক তারেক রহমানের কাছে জানতে চাচ্ছি। আমার নেতা তারেক রহমান বলছে, তুমি প্রত্যেকেরই দায়িত্ব আছে, তুমি তোমার এলাকায় যাও, নেতা কর্মীদের খোঁজ খবর নাও, কারো বিপদ আপদ হলে কি সেটা দেখো। আমি সেই সূত্রেই বলাতে এসেছি। আজকে যে ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। আমি এই ঘটনার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। সাথে সাথে আমি আমার নেতা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ উনি বলেছে যারা বৈদেশে বিগত 17 বছরে যারা রাজপথে ছিল তাদের এখন এলাকায় যে নেতৃত্ব দেওয়ার জন্য, মানুষের খোঁজখবর নেওয়ার জন্য তাদের কোনো বাধা থাকবে না। সেই সূত্র মোতাবেকই আমি এখানে আসছি। আমি কোনো কারো খারাপ কিছু করি না। আমি বুঝতে পারতেছি না যে কেন আমাকে আমার বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। সাবেক এমপি এই সমস্ত কাজগুলা করে। আমি এর তীব্র নিন্দা করছি। আবারও আমি এর প্রতিকার চাচ্ছি। আমার কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তদন্ত সাপেক্ষে এর একটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু অ্যাকশন আপনারা নিন এবং আমাকে সেটা জানতে হবে যে কেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা উনি করে। উনি এলাকায় সব লোকজনদেরকে নিয়ে আমার রাস্তা প্রতিবন্ধকতার সৃষ্টি করতেছে কেন, আমি এটা বুঝতে পারতেছি না। তা আজকে আমার এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আমি জানাচ্ছি যে উনি যাই কিছু করুক, আমার কি আমার বাড়ি আসার অধিকার নাই? আমি আমার গ্রামে যাওয়ার অধিকার নাই? আমি আমার এলাকার লোকজনের সাথে কথা বলার কোনো অধিকার নাই? কারণটা কি? আমি তো বিএনপি করি, আমি তো অন্য দল করি না, আওয়ামী লীগ করি না। আমি তো বিএনপির পদ হোল্ড করি এবং গত 17 বছরে আন্দোলনে আমি তো সম্পৃক্ত ছিলাম। আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ সব কিছু করছি। আজকে যখন সেই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ হইল বা দেশ থেকে পালিয়ে গেল, তারপরে দেশে আসলে আমার নিজেরই নিরাপত্তা নাই। এটা কি ধরনের রাজনীতি? এই ধরনের রাজনীতি আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই আজকের যে দুর্ঘটনা বা আজকের যে উনি যেভাবে যা করতেছে, ওনার ছেলেপেলেদের দিকে দিয়া, প্রত্যেকটা কমিটির লোক দিয়া রাস্তায় রাস্তায় ট্রল দিচ্ছে। আমি আমার বাড়িতে যাচ্ছি না,
এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি এর সম্পূর্ণ সম্পূর্ণ বিচার দাবি করছি। উনিটাকে আপনি তো নাম বললেন, সাবেক এমপি জনাব হাফিজ ইব্রাহিম। সেটা একটু বললেন। এই ঘটনাকে আপনি দেশে আসার আগে আমি এরকম একটু নিউজ পাচ্ছি যে উনি আমাকে নাকি দেশে আসতে দিবে না। নামটা বললেন। জনাব হাফিজ ইব্রাহিম সাহেব। আমি দেশে আসার পরে আমি ডিসি সাহেবের সাথে যোগাযোগ করছি, এসপি সাহেবের সাথে যোগাযোগ করছি, DIO 1 ওনার সাথে যোগাযোগ করছি, ব্রাহ্মণউদ্দিন থানার ওসির সাথে আমি যোগাযোগ করছি, দৌলতখাঁ থানার ওসির সাথে আমার যোগাযোগ হচ্ছে, দৌলতখাঁ এবং ব্রাহ্মণউদ্দিন উপজেলার নির্বাহী অফিসারদের সাথে আমার কথা হচ্ছে। আমি সবাইকে জানাই আমি আজকে বলে এসেছি। তারপরেও এই ধরনের ঘটনা, এবং সেটা পুলিশের সামনেই, পুলিশ লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশ আইসা তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। কেন? কোনো ভালো মানুষ কি রাজনীতি করতে পারবে না? যে যেই দখলে আছে দখলবাজি করেই সে কি স্থানবাজি করবে? এটাই কি রাজনীতিতে কোনো আদর্শ? এটা তো তারেক সাহেবের, আমাদের দেশ নায়ক তারেক সাহেবের কোনো আদর্শ না। উনি বলছে যে সন্ত্রাস করে, যে চাঁদাবাজি করে, যে জুলুম করে, তার বিরুদ্ধে উনি সোচ্চার ভূমিকা রাখবে। যাই হোক, আমার আজকের মূল দাবি এই সংবাদ সম্মেলনে, আমাকে কেন বোমাদিতে যেতে বাধা দেওয়া হলো আমার বাড়িতে, এটা সুষ্ঠু তদন্ত আমি চাচ্ছি।